হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসকে উইথ আব্দুল্লাহ চ্যানেলের ম্যানুয়াল টেস্টিং সিরিজের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব রিগ্রেশন টেস্টিংটা নিয়ে। তো অলরেডি যারা আমার চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই লাইক এবং কমেন্টস করে আপনাদের কোনো কিউরি থাকলে সেগুলো জানাবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথম হচ্ছে রিগ্রেশন টেস্টিংটা কাকে বলে, এটা নিয়ে অনেকবার আলোচনা করা হয়েছে। তো রিগ্রেশন টেস্টিং হচ্ছে এক ধরনের সফটওয়্যার টেস্টিং। আমি বারবার যেটা বলি সেটা হচ্ছে যে আপনারা ডেফিনিশনটা পড়ে নেবেন, এখানে সাজানো আছে। আমি শুধু আপনাদের সামারি অনুযায়ী বলছি। তো রিগ্রেশন টেস্টিং হচ্ছে এক ধরনের সফটওয়্যার টেস্টিং যেটা মূলত পারফর্ম করে যখন কোনো একটা কোডের ভিতর কোনো একটা জায়গায় চেঞ্জ হয় অথবা মডিফাই হয়। ধরুন কোডের মধ্যে কীভাবে মডিফাই হয় বা কীভাবে চেঞ্জ হয়, সেটা হচ্ছে যে কোনো একটা বাগ বা কোনো একটা ইস্যুস ধরার পর বা আইডেন্টিফাই করার পর সেটা যখন ডেভেলপারদের দেওয়া হয় তারা অবশ্যই কোনো না কোনো জায়গায় চেঞ্জ করে, অথবা কোনো না কোনো সময় নতুন একটা ফিচার আসলে সেই জায়গায় তারা ডেভেলপ করে কাজ করেন। তো ওইটার কারণে অন্য কোনো জায়গায় ইফেক্ট হলো কিনা সেইটা চেক করাকে আমরা রিগ্রেশন টেস্টিং বলি। তো এখানে বলা আছে যে হয়ে রিগ্রেশন টেস্টিং। আচ্ছা, আমি যদি আরেকটু আপনাদের বিস্তারিত বলি, সেটা হচ্ছে যে ধরুন যে এখানে এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটিতে এখানে এই ফিচারটা মনে করুন নেই। প্রথম যেটা আছে, আমি যদি এখানে ড্যাশবোর্ডের এখানে যাই তাহলে এখানে যেটা দেখব সেটা হচ্ছে যে ধরুন এই ফিচারটা প্রথমে ছিল না, অন্যান্য ফিচারগুলো প্রথমে ছিল। যেই মাত্র এই ফিচারটা অ্যাড হলো বা কোনো কারণে এই ফিচারটা অ্যাড করেছে, তারপর আমাদের টেস্ট করে দেখতে হয় যে এই ফিচারে অ্যাড করার কারণে তারা যে কোডগুলো লেখছে এটার কারণে কোনো প্রবলেম হলো কিনা বা কোনো ইফেক্ট পড়লো কিনা এই অন্যান্য ফিচারের উপরে। এই যে টেস্টিংটা, এটাকে আমরা রিগ্রেশন টেস্টিং বলি। এটার বিস্তারিত যদি আবার একটু আমি বলি, সেটা হচ্ছে যে when can we perform regression test why regression testing কেন করা হয়? মূলত সব কথাই একই, যে যেমন আমরা যেটা বললাম যে there is a need for regression testing whenever the code is changed। যখন কোড কোনো কারণে চেঞ্জ করা হয় বা কোনো কারণে মডিফাই করা হয়, ওই সময়টাতে আমাদের রিগ্রেশন টেস্টটা করা খুবই প্রয়োজন হয়ে পড়ে। আর এটা আসলে এই রিগ্রেশন টেস্টিং আরও ভালো করার জন্য আমরা প্রথমে যে একটা হোয়াইট বক্স টেস্টিং পড়েছি, যেমন কোডের কথা আমরা বলা আছে যে ওখানে কোডগুলো চেক করা হয়। সেই কোডগুলো চেক করার একটা উপকারিতা হচ্ছে যে রিগ্রেশন টেস্টিংয়ের সময় আপনি ইস্যুসগুলো অনেক কম পাবেন। আর এখানে আরও বলা আছে যে কোন কোন সময় আমরা রিগ্রেশন টেস্টিংটা করি বা কোন কোন সময় টেস্টিংটা করা হবে বা কি কাজ করার পর রিগ্রেশন টেস্টিংটা করা হয়। when can we perform regression testing? New functionality is added to the application। নতুন কোনো ফাংশনালিটি যদি কোনো একটা অ্যাপ্লিকেশনে অ্যাড হয়, সেক্ষেত্রে আমরা রিগ্রেশন টেস্টটা করব এবং সেই ক্ষেত্রে আমাদের রিগ্রেশন টেস্টিংটা করা প্রয়োজন। কারণ হচ্ছে যে ওই যে ফাংশনালিটি অ্যাড হয়েছে ওটা যে কারণে আমার ফিচারটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা বা অন্য কোনো ফিচারের উপর কোনো ইফেক্ট হলো কিনা সেটা টেস্ট করা। ইন কেস অফ চেঞ্জ রিকোয়ারমেন্ট, কোনো কারণে যদি রিকোয়ারমেন্ট চেঞ্জ করা হয়, ধরুন আমি একটু আগে যেটা এক্সাম্পলটা দিলাম যে আমার এখানে আছে লগ ইন পেজের কথা যদি আমি বলি, আমি যদি আবার একটু এখানে যাই, আমি যদি লগ আউট করে দেই, আমি যদি লগ ইন পেজের কথাই বলি, সাপোজ ধরুন এখানে ফরগেট পাসওয়ার্ড আছে, কোনো কারণে চাচ্ছি যে ফরগেট পাসওয়ার্ডটা দেবো না, বা এখানে মনে করেন যে আমি আরও 2-3টা ফিচার অ্যাড করব, 2-3টা ইউজার নেম বা পাসওয়ার্ড। এখানে ইউজার নেম পাসওয়ার্ডের কথা বাদ দিয়ে আমি যদি সাইন আপের কথাও বলি, সেখানে আরও কিছু অ্যাড করব। তো ওই যে নতুন কিছু অ্যাড করা হলো, ওই অ্যাডের কারণে আমার এখানে অন্যান্য যে ফিচার আছে সেগুলোতে আসলে সমস্যা হলো কিনা সেটা জন্য চেক করা হয়। দেন আফটার ডিফেক্ট ইজ ফিক্সড, প্রথম যেটা আমি এটার ডেফিনিশনে বললাম যে কোনো একটা ইস্যুস ধরা পড়েছে, ডিফেক্ট, দ্য ডেভেলপার্স পারফর্ম রিগ্রেশন আফটার ফিক্সিং এ বাগ ইস্যুস ইন এ ফাংশনালিটি, দিস ডান দ্য ডিটারমাইন দ্য চেঞ্জ মেড উইথ ফিক্সিং দ্য ইস্যু হ্যাভ এফেক্ট আদার রিলেটেড ফিচার। এখানে আপনার ডিফেক্ট ফিক্স করার পর কোনো ধরনের প্রবলেম হলো কিনা সেটা। এখানে পারফরমেন্স ইস্যুস ইন ফিক্সড, কোনো একটা ইস্যুস পাওয়ার পর সেটা যখন আপনার ইস্যুস ফিক্সড করা হয়, তারপর কোনো চেঞ্জ হলো কিনা সেটা দেখা।
হোয়াইল ইন্টিগ্রেশন উইথ এ নিউ এক্সটার্নাল সিস্টেম, যখন হচ্ছে হলো যে আমরা ইন্টিগ্রেশন টেস্টিংটা সম্পর্কে অনেকে জানি, ইন্টিগ্রেশন টেস্টিংটা সম্পর্কে যদি না জানি সেটা হচ্ছে আমার পরে ভিডিওটা আপনাদের মানে এরপরে ভিডিওটা দেখতে পারেন। তারপর আমি একটু বলি, যেহেতু ইন্টিগ্রেশন টেস্টিং নিয়ে আসলো, ইন্টিগ্রেশন আপনার একটা ফিচারের সাথে আরেকটা ফিচার ইন্টিগ্রেট করা। অর্থাৎ আমি যদি আপনার ইমেলের কথা বলি, যে ধরুন ইমেলে যখন আমরা সেন্ড করি, প্রথম হচ্ছে যখন লিখি তখন হচ্ছে কম্পোজ থাকে, দেন হচ্ছে ওটা যখন টাইপ করি, ওটা যদি না পাঠাই ইমেলটা কাউকে, তাহলে কিন্তু ওটা ড্রাফটে থাকে। আর আমি যখন ওটা পাঠিয়ে দেবো তখন আমার সাইটে হচ্ছে সেন্ড বক্সে, আর যিনি পাবেন তার সাইটে কিন্তু ইনবক্সে থাকবে। আমারটা সেন্ড বক্স, ওনারটা ইনবক্স। তো একটাই ইমেইল আমার এখানে সেন্ড বক্সে আছে কিনা, ওনার এখানে ইমেল মানে ইনবক্সে আছে কিনা, এই যে টেস্টিংটা, এটাকে হচ্ছে আমরা বলি ইন্টিগ্রেশন টেস্টিং। তো এই টাইপের যদি কোনো নতুন ইন্টিগ্রেট কোনো একটা ফিচার আসে বা এক্সটার্নাল কোনো সিস্টেমে আসে, তখন যে চেঞ্জগুলো করা হয় ওই সময়টাতে আসলে চেঞ্জ করার পর কোনো প্রবলেম হলো কিনা সেটা হচ্ছে চেক করার জন্য আমরা রিগ্রেশন টেস্টিং ব্যবহার করি। এবার ধরুন আমরা একটু আলোচনা করি, সেটা হচ্ছে রিগ্রেশন টেস্টিংটার অ্যাডভান্টেজ কী এবং ডিসঅ্যাডভান্টেজ কী। সব কিছু ফিচারে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কম বেশি থাকেই। তো অ্যাডভান্টেজ হচ্ছে রিগ্রেশন টেস্টিং, এটা আপনাকে ইজিভাবে হেল্প করবে যে একটা চেঞ্জ হওয়ার পরে সেই চেঞ্জের কারণে অন্য কোনো জায়গায় ইফেক্ট হলো কি না, বা এক্সিস্টিং করে কোনো প্রবলেম হলো কিনা, সেটা হচ্ছে আপনার বের করে দেওয়া যায়। দেন হচ্ছে আপনার রিগ্রেশন টেস্টিং যে আছে, প্ল্যান উইথ রিজনেবল টেস্ট কেস ক্যান ডু ওয়ান্ডার্স ইন টেস্টিং। মানে মোট কথা হচ্ছে যে আপনার রিগ্রেশন টেস্টিংটা হচ্ছে অ্যাডভান্টেজ এইটাই যে আপনার নতুন একটা ফিচার বা অন্য কোনো বাগ ফিক্স করার জন্য পরে যে মানে আমার অন্যান্য প্রোডাক্টের অন্যান্য ফিচারে কোনো ইফেক্ট হলো কিনা এটা চেক করা, এবং যেটার কারণে এটা চেক করলে কী হয় যে বাগ রিলিজ কম হয়ে যাবে বা ইস্যুসগুলো হচ্ছে কাস্টমার ইনটেক কম চলে যাবে। তো এটা হচ্ছে অ্যাডভান্টেজ। আর এটার জন্য আমরা একটা বিষয়, সেটা হচ্ছে এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে অটোমেশন টেস্টিংটা। মানে এই জায়গাটাতে আমরা অটোমেশন টেস্টিংটা মূলত হচ্ছে আমরা পুরো একটা স্ক্রিপ্ট চালিয়ে দিলে দেখা যাচ্ছে যে কয়েক ঘন্টার মধ্যে, বা অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে, মিনিট ঘন্টা বা 2 4 5 ঘন্টা লাগতে পারে। এটা অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে, অ্যাপ্লিকেশন যত বড় তত বেশি সময় লাগে, বা যত টেস্ট কেস আপনার হবে তত বেশি সময় লাগবে। তো এটা দিয়ে কিন্তু আমরা এই রিগ্রেশন টেস্টটা করতে পারি। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এটা একটু সময় সাপেক্ষ, এবং এটার জন্য কিন্তু একটু আলাদাভাবে হচ্ছে কষ্টের একটা ব্যাপার থাকে, বা এখানে হচ্ছে মনে করেন যে একজন টেস্টারকে এক্সট্রা সময় দেওয়া লাগছে এখানে। যতক্ষণ সে হচ্ছে রিগ্রেশন টেস্টিং করবে ততক্ষণ কিন্তু সে অন্য একটা ফিচার টেস্ট করতে পারে। এই জন্য হচ্ছে রিগ্রেশন টেস্টিং বা এগুলো হচ্ছে অনেক সময় ডিপেন্ড করে হচ্ছে যে অনেকগুলো মডেলের উপর ভিত্তি করে, সফটওয়্যার যে মডেল আমরা এইচডিএলসিতে পড়ি সেগুলোর উপর ভিত্তি করে অনেক সময় এটা করা যায়। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর আমি যদি একটু সামারাইজ করি, সেটা হচ্ছে যে রিগ্রেশন টেস্টিং হচ্ছে এমন এক ধরনের সফটওয়্যার টেস্টিং যেটা কোনো একটা বাগ বা কোনো একটা ইস্যুস ফিক্সড করার পর হচ্ছে আমার ওই মানে প্রোগ্রামে বা ওই প্রোডাক্টের অন্য কোনো জায়গায় কোনো ইফেক্ট পড়লো কিনা সেটা টেস্ট করাকে আমরা রিগ্রেশন টেস্টিং বলে থাকি।